হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেটা একটু ভয়ঙ্কর, আমার হোস্টেল লাইফ এক্সপিরিয়েন্স সম্পর্কে। যদিও এখনও আমি হোস্টেলেই থাকি, কিন্তু কিছুদিন হলো আমি বাড়িতে আসছি। তো গল্পটা বলতে বলতে আমার শরীর কাঁপছে। এখন বাজে রাত 12টা, আর আমি আর আমার বোন এখন শুধুমাত্র বসে আছি, আর কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়ছে। আমার কি বলবো, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি বাড়িতে আসছি এখন। তো এখন আমার বলতে কোনো প্রবলেম নেই। তো আমাদের যে হোস্টেল আছে, যেখানে আমরা থাকি, সেটা গার্লস হোস্টেল, ব্যাঙ্গালোরে, ইয়েলাহাঙ্কাতে। সেখানে কি বলবো, প্রথম প্রথম আমি যখন যাই, তখন অনেকেই বলেছিল যে হোস্টেলটা একটু হরর টাইপসের, ঠিক আছে, একটু ভুতুরে টাইপসের। কিন্তু তখন আমার একদম বিশ্বাস হয়নি, কারণ আমি একটা সময় গ্রামে থাকতাম। তো গ্রামে এসব অনেক কিছু দেখেছি, অনেক গল্প আছে, অনেক কিছু দেখেছি। এসব দেখেই আমি বড় হয়েছি। তো সেটা নিয়ে আমার কোনো রকম ভয় ছিল না যে এসব কিছু হয় না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো আমরা আমাদের রুমে 4 জন থাকতাম, ওকে, 4 জন থাকতাম। তো এখন 3 জন থাকি, একজন চলে গেছে। তো মানে এরকম শুরু হয় কখন জানো? যখন রাত 2:30 কি 3টা বাজে এই সময়। তো আমরা একদিন ঘুমাইনি, কোনো মতো শুধু লাইটটা অফ করে শুইলাম। যেহেতু আমরা স্টুডেন্ট, তো আমাদের অনেক বেশি পড়তে হয়। তো আর আমাদের ঘুমাতে ঘুমাতে মোটামুটি 12টা 1টা এরকম এরকম সময় আমরা লাইট অফ করি। একটা তো বাজবেই, তখন আমরা লাইট অফ করি। তো আমরা একটা সময় লাইট অফ করে শুইলাম, ঠিক আছে। তারপরে সবাই ফোন দেখছিলাম, কেউ ঘুমায়নি, কিন্তু শুধুমাত্র লাইটটা অফ করা ছিল। আর যখন রাত 2:30 বাজলো, তখন হঠাৎ করে দেখি আমাদের যে গেট আছে, রুমের গেট হোস্টেলের, হঠাৎ করে ঠক 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 শব্দ হচ্ছে। আমরা তো ভাবছি কেউ আসছে, হয়তো অন্য রুম থেকে হয়তো কেউ আসছে, হয়তো কারোর শরীর খারাপ হয়েছে বা পেটে ব্যথা আছে, মেডিসিনের জন্য আসছে, আর যে কোনো কারণে আসছে, কারণ এটা হয়েই থাকে। কিন্তু আমরা যখন গেটটা খুলে দেখলাম, বাইরে কেউ নাই। কেউ নেই কেউ নেই। আমরা কিন্তু কোনো রকম লেট করিনি, সাথে সাথে বের হয়ে গেছি। বের হয়ে দেখি কেউ নাই। হঠাৎ করে আমাদের শরীরে কাঁটা দিয়ে উঠলো যে এটা কী হলো, কেউ নাই। তা আমরা ভাবলাম যে চল বাইরে গিয়ে একটু দেখে আসি, হয়তো কেউ আমাদের সাথে শয়তানি করছে বা ইয়ার্কি করছে। তো আমরা সাথে সাথে বাইরে গিয়ে পুরা করিডোরে দেখলাম, এপাশ ওপাশ কেউ নেই, সবাই ঘুমাচ্ছে। কারোর আসার কোনো সম্ভাবনাই নেই, আর অত রাত্রে কেউ আসবেও না। তো প্রথম দিন আমরা তো এটাকে ইয়ার্কি ভেবে বা কোনো রকম ভয় না পেয়ে ছেড়ে দিয়েছি, যে হতেই পারে, হয়তো কেউ ইয়ার্কি করেছে, কারণ হোস্টেলে এরকম হতেই পারে। আমরা ভিডিওতে দেখি এরকম শয়তানি করে, যদিও আমাদের সাথে কেউ কোনো দিন করেনি। তাও আমরা ভেবে নিয়েছিলাম হয়তো কেউ শয়তানি ইয়ার্কি করছে। সেম প্রথম দিন হলো, তারপরে আমরা ঘুমায় পড়লাম, কিচ্ছু হলো না। তার পরের দিন সেমভাবে সেম টাইমে আবার গেটটা ঠক 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 করতেছে। আমরা বলতেছি কী ব্যাপার, মানুষ একদিনই আর কি করে, ঠিক আছে, ডেলি ডেলি আর কি এই সময় কার ভালো লাগে। তো আমরা কি করলাম, আমরা বাইরের যে লাইট আছে, বাইরের লাইটটা অন করে রাখছি, যে যদি কেউ আসে গেটের সামনে, তাহলে আমরা ওর পায়ের চিহ্নটা পাবো বা ওর ছায়াটা পাবো। ভিতর থেকে একটু ফাঁকা আছে, তো ওখান থেকে দেখা যাবে যে বাইরে কেউ আছে কি নেই। তো আমরা দেখার জন্য লাইটটা অন করে রাখছি বাইরে। কিন্তু তোমরা বিশ্বাস করবে না গাইস, যখন রাত 2:30 বাজলো, ঠিক সেই সময়ে আমরা কেউ ঘুমাইনি, কিন্তু সেমভাবে গেটটা ঠকঠক করা শুরু হয়ে গেল। বাস, এইবার তো আমাদের ভয় লাগা শুরু হয়ে গেল ভীষণভাবে, যে এটা কী হচ্ছে। আর বাইরে কোনো পায়ের চিহ্ন নেই, কোনো ছায়া নেই, কিছু নেই, কিন্তু গেট ঠকঠক করছে। ওই সময়ে আমাদের এত ভয় লাগছিল, বলার কিচ্ছু ছিল না। এত ভয় লাগছিল, আমরা কি করব বুঝতে পারছি না। তারপরে আমরা
আমি বললাম যে ভাই কেউ একজন যা গিয়ে দেখ কেউ আসছে নাকি। কেউ যাওয়ার সাহস পাচ্ছে না যে কেউ যায়। তারপরে গিয়ে ঠক ঠক করলো, তাও 3বার করে না, বাস 2বার করে। আমি তো বাস কি বলবো কিছু বুঝতে পারছি না, আর তো ওইভাবে ঘুমও আসতেছে না ভয়ে, আর এত অন্ধকার অন্ধকার লাগছে। এমনি তো এসব শুনলে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, যেটার জন্য কিছু না থাকলেও তখন মনে হয় কিছু একটা আছে। কিন্তু বিশ্বাস মানে কি বলবো, কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু পুরো হোস্টেলটা আমাদের ভুতুড়ে। তারপরে আমরা তো শুয়ে পড়লাম, কিন্তু মানে বিশ্বাস কেউ করবে না, আমি আর আমার রুমমেট আমরা এক পাশের ইয়েতে থাকি, বেডে, হ্যাঁ, আপার অ্যান্ড লোয়ার আছে। তো আমরা শুইছি, তখন বাজে রাত 3:30, 2:30টার সময় তো গেট ধাক্কা দিল, কিন্তু আমরা তখন ওটাকে ভুল মনে করে মানে নিজের মতো শুয়ে থাকার চেষ্টা করলাম যে না, এটা নিয়ে ভাবা যাবে না, যদি ভাবি তাহলে আমাদেরই প্রবলেম হবে। তারপরে আমরা শুয়ে পড়লাম। 3:30টার সময় হঠাৎ করে আমি চোখ খুলে দেখি ওই সাইডের যে বেড আছে ওখানে শুয়েছিল, তার উপরে কেউ একজন এইভাবে আছে, আমাকে দেখছে। চিনি না সে কে, মানে মুখটা এত ভয়ঙ্কর। আমি দেখছি সেম সময়ে আমার যে রুমমেট আছে সেও দেখছে ওখানে কেউ বসে আছে। মানে আমি বলতে বলতে আমার শরীরে কাঁটা দিয়ে উঠতেছে, এরকম অবস্থা হয়ে যায়। আর তো সেই সময়ে আমাদের অবস্থা এতটা খারাপ ছিল বলার বাইরে। আমরা দুইজনে সেম সময়ে দেখছি। আর সেই দিন এইসব দেখার পরে দেখার পরে ভাবতেছি আমি কি করব, মানে আমি না কথা বলতে পারছি না আর কিছু। আমি ওর কাছ থেকে শুনেছি ওরও নাকি সেম কন্ডিশন ছিল, তো মানে কি বলবো। তারপরে কোনো মতো চোখটা হালকা করে বন্ধ করে এই সাইড ঘুরে আমি অনেক চোখ বন্ধ করেছিলাম, কখন ঘুমিয়ে পড়ছি আমি জানি না। তারপরের দিন সকালে উঠি সব নর্মাল, ঠিক আছে, এরকম ডেইলি হতে থাকে। তো এটা হলো 2 দিনের ঘটনা। ওকে, প্রথম যখন হয়, আমি যখন যাই হোস্টেলে, তার কিছুদিন পর থেকে আমরা এসবের আওয়াজ পাওয়া শুরু করেছিলাম। তো এরকম ভয়ঙ্কর ঘটনা। তারপরের দিন আমাদের প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে, কারণ আমরা ভয় পেয়েছিলাম ওই জিনিসটা দেখে। কী ছিল না ছিল আমি জানি না, ওটা আদৌ ছিল কি ছিল না আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমি একাই দেখলে ভুল দেখতে পারতাম, কিন্তু 2জন কখনো ভুল দেখে না, তার মানে ওখানে নিশ্চয়ই কিছু ছিল। সো আজকে এই পর্যন্তই। তোমরা যদি চাও শুনতে এরকম গল্প বা পরে কি হলো তোমরা যদি শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরের পার্টগুলো বলার চেষ্টা করব। ওকে, টাটা।